ডিভোর্স চাচ্ছেন? হ্যাঁ, আমার কি? প্লিজ আপনি ওরকম কুৎসিতভাবে হাসবেন না। দুনিয়াতে কারো হাসি কুৎসিত না। আমার চেহারাটা আসলে এরকম, তবে আমার মন কিন্তু ডালিমের মতো। সরি, দেখেন আমরা আসলে এখানে ডালিম নিয়ে গবেষণা করতে আসিনি। ডিভোর্স দিবেন? দেন, আমার কি? 3 অক্ষরের শব্দ, বললেই ফিনিশ। কাগজপত্র যা আছে রেডি করে দিব। আপনি কি আমাদের সাথে ফাজলামি করছেন? উকিলের কাজ কি ফাইজলামি করা? আপনারা আসছেন ডিভোর্স দিতে, হয়ে যাবে। তবে আপনাদের দুজনে দেখা মনটা বড়ই আনন্দিত লাগতেছে। স্বামী স্ত্রী দুজন আসছেন ডিভোর্স দিতে, কোনো হাউকাউ নাই, মারামারি নাই, চিল্লাচিল্লি নাই। আপনাদের কাজ হয়ে যাবে, আমি সব করে দিব। এটা কিন্তু একটা বিরল ঘটনা। আপনারা কি সত্যি ডিভোর্স দিবেন? দেখুন, আমরা দুইজনই শিক্ষিত পরিবারের, সম্ভ্রান্ত পরিবারের। আমরা বাসা থেকে সিদ্ধান্ত নিয়ে এসেছি মিউচুয়ালি যে আমরা আলাদা থাকবো। রাখেন রাখেন রাখেন, আলাদা থাকবেন মানে? একটু আগেই তো বলেন ডিভোর্স দিবেন। আলাদা থাকবো মানে একেবারেই আলাদা, মিন্স সম্পর্ক শেষ, রাইট? এখনকার দিনের সম্পর্কগুলো বড় আজব। এটাকেই বলে সম্পর্ক, ছেড়ে গেলেও মায়া থেকে যায়। বসেন বসেন, আরে বসেন না, বসেন বসেন। আপনাদের একটা কথা বলি, সম্পর্কের এক্সপায়ারি ডেট না থাকলেও সাইড এফেক্ট কিন্তু আছে। আর সম্পর্কের ভালো দিকটা নেবেন, খারাপ দিকটা নেবেন না, এটা তো হতে পারে না। সম্পর্ক আপনাদের, সিদ্ধান্ত আপনাদের। আপনারা আমাকে বলবেন, আমি সব কিছু করে দিব। এটা নিয়ে টেনশন করার কিছু নেই। আমরা সিদ্ধান্ত নিয়ে এসেছি। শোনেন, একটা জামা কেনার আগে আমরা কিন্তু চিন্তা করি দাম কম না বেশি, মানাবে কি মানাবে না। আবার কেনার পরেও কিন্তু চিন্তা করি জিতলাম না ঠকলাম। অথচ দেখেন আমাদের জীবনের কাছের মানুষের ব্যাপারে আমরা কতটা উদাস। আসলে হয়েছে কি, আমার মনে হচ্ছে আপনারা কেউ কাউকে সহ্য করতে পারছেন না। সংসার জীবনটা বোরিং লাগছে, মনে হচ্ছে এখান থেকে মুক্তি পেলেই স্বাধীন, সুখ আর সুখ। আসলে কি তাই? কি বলতে চাচ্ছেন আপনি? মনে করেন আপনাদের ডিভোর্স হয়ে গেছে, ডিভোর্স পরবর্তী সময় নিয়ে কিছুদিন ভাবুন। চাইলে এই ব্যাপারে আমার হেল্প নিতে পারেন। আমার পরিচিত একজন সাইকিয়াট্রিস্ট আছেন, উনি দুনিয়ার সব কমন রোগের চিকিৎসক। বাই এনি চান্স আপনার কি মনে হচ্ছে যে আমরা মানসিক বিপর্যস্ত, আমরা মানসিক রোগী? দেখুন, এই ধরনের কেসে মেন্টাল ইভ্যালুয়েশনটা জরুরি। হাজব্যান্ডের সাপোর্ট থাকলে না, যে কোনো ঝামেলা হোক, ঝগড়াঝাটি হোক, ইনফ্যাক্ট আমাকে যদি একটা বকাও দেয় গায়ে লাগে না। আমি বুঝতে পারি যে ওর জব, ওর ক্যারিয়ার, ওর বন্ধুদের আড্ডা নিয়ে অনেক ব্যস্ত, মহা ব্যস্ত, যে আমাকে সময় দেওয়ার সময়টা তো দূরের কথা, সংসারের প্রতি সে অনেক উদাসীন। দায়িত্ব কি জিনিস সেটা সে ভুলে গেছে। হি ডাজন্ট নো হোয়াট ইজ রেসপন্সিবিলিটি। এসব বিষয়ে তার সাথে খোলামেলা কথা বল। কথা বলার চেষ্টা করেছি, কিন্তু কথা বলতে গেলেই তো আমাদের ঝগড়া শুরু হয়ে যায়। আর ঝগড়া করতে করতে একটা পর্যায়ে গিয়ে আমার মনে হয় যে আমি হার মানি, আমি সরি বলি। আমি তারপর রেগে আছি, অভিমান করেছি নাকি কষ্ট পাচ্ছি, তাতে রোহানের কিচ্ছু যায় আসে না। আনবদার্ড। একটা মানুষ এত তাড়াতাড়ি কিভাবে বদলে যায়? আমারও বোধহয় সমস্যা, আমার বুঝতে কোথায় ভুল হচ্ছে। আমার আমার প্রতি না ওর যে অবহেলা, এইটা আমি মেনে নিতে পারছি না। কিভাবে একটা সম্পর্কে আমি এভাবে কন্টিনিউ করব? কতদিন টেনে নিব বল? প্রিয়জনের অবহেলাটা এমনই। তাও বলবো, যা করবি চিন্তা ভাবনা করে করবি। লয়ারের মতো তোর কি মনে হচ্ছে যে আমি ডিপ্রেশন থেকে এই সিদ্ধান্তটা নিয়েছি? আরে না, তা মনে হবে কেন? আমি না সেই রোহানকে খুঁজি, যে রোহানকে পাওয়ার পর আমার মনে হয়েছিল জীবনে আর আমার কিছু লাগবে না, কিন্তু হারিয়ে ফেলেছি সে রোহানকে। সেই রোহানকে খুঁজতে খুঁজতে আমি এখন খুব ক্লান্ত।
চিন্তা করবি না, সব ঠিক হয়ে যাবে। কিরে, দাঁড়িয়ে দাঁড়িয়ে নাস্তা করবি নাকি? বসে নাস্তা কর। তাড়াহুড়া করে খাবার খেলে রিজিক নষ্ট হয়। মা, কর্পোরেট সেক্টরে চাকরি করা আর রাস্তার ধারে সবজি বিক্রি করা একই কথা, বুঝছো? অন্তত ঘরের বউটা তো আর যায় না। তাই আমি প্ল্যান করেছি, যতদিন রিজিক কমতে কমতে সবজি বিক্রেতা না হয়ে যাব, ততদিন পর্যন্ত আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবো। পৃথিবীতে কেউ কারোর জন্য অপরিহার্য না। মল্লিক বাড়ির ছেলে হয়ে তুই পথে পথে সবজি বিক্রি করবি, ওই দিন দেখার আগে আল্লাহ যেন আমাকে উপরে তুলে নিয়ে যায়। একটা মানুষ হাফ এন আওয়ার লেট করেছে, সেজন্য সে তাড়াহুড়ো করে দাঁড়িয়ে নাস্তা করছে। সেখানে কোন কথাকে টেনে এনে ঘরের বউকে কথা শোনানো হচ্ছে আমি তো বুঝতে পারলাম না। তার টাইম ম্যানেজমেন্টের ঝামেলা আছে, সে দাঁড়িয়ে নাস্তা করবে। মানে এখানে কোথা থেকে কোথায় আমার উপরে সবকিছু আসে, এখানে তো আমি সম্পৃক্ত না কোথাও। অ্যাবসার্ড কথাবার্তা সব এই বাসায়, ভালো লাগে না। আমার ছেলে কোনো ভুল কথা বলেনি। মা, বাদ দাও না প্লিজ, শি ইজ রাইট। আমার এভাবে কথা বলা ঠিক হয়নি। বাই দ্য ওয়ে, ডিভোর্সে কিন্তু আমরা দুজন মিউচুয়ালি নিচ্ছি। নিজের মত মতো বিয়ে করেছিস, এখন ডিভোর্সটাও করছিস নিজের সিদ্ধান্তে। আমি কে? আমি কে? কিন্তু আমার বাড়িতে থাকতে হলে আমার কথা মতো চলতে হবে। মল্লিক বাড়িতে কোনো রকম অশান্তি করা চলবে না। যদি অশান্তি করতে হয় বাড়ির বাইরে গিয়ে করবে। যা ইচ্ছা তাই কর। ওয়েট, সরি, তোমার বাড়ি মানে? এটা আমার বাবার বাড়ি, আর বাবার অবর্তমানে আমি এই বাড়ির সব। আমার বাবা এই জমিটা দিয়েছিল বলে তোর বাবা এত সুন্দর বাড়িটা বানাতে পেরেছে। কিন্তু বাবাকে তো এই জমিটা এমনি এমনিতে ফ্রি দেওয়া হয়নি, তোমাকে বিয়ে করার বিনিময়ে বাবাকে জমিটা গিফট করা হয়েছিল। বাবাকে গিফট করা হয়েছিল মানে? আমাকে বিয়ে করার বিনিময়ে? হ্যাঁ, মানে কি আমাকে যৌতুক দিয়ে বিয়ে দিয়েছিল? হ্যাঁ, যৌতুক বলো আর গিফট বলো, তোমাকে বিয়ে না করলে তো বাবা এই জমিটা পেতো না, রাইট? এই জমিটা আমার প্রাপ্য, আমার হক। সেই জন্যই আমার বাবা জীবিত অবস্থায় আমাকে এই জমিটা দিয়ে গিয়েছিল। তোমরা মেয়েরা অনেক লাকি, তোমাদের অনেক অ্যাডভান্টেজ। বাবার কাছে হক, স্বামীর কাছে অধিকার, ভাই থাকলে আবদার, তাই না? আর আমরা ছেলেরা হচ্ছি। এনিওয়েজ, আমার তো দেরি হয়ে যাচ্ছে মা, আমি আসি তাহলে। হ্যাঁ, বাই, পরে কথা হবে। বাই 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 বাই। দেখো কতগুলো কথা শুনিয়ে গেল, এটাই আমার কপাল। মা না একটু খিটখিটে মেজাজের হয়ে গেছে, মনটা আগের মতো নরমই আছে, বাট স্টিল মুখে যা আসে তাই বলে ফেলে। ফাইজ আবার এই বিষয়টা নিতে পারে না। ডিভোর্সের সিদ্ধান্ত কি তুই নিয়েছিলি? আমি কাম অন ম্যান, বিয়ের পর পুরুষ মানুষের জীবনে কোনো স্বাধীনতা থাকে না। আমি অবশ্য ডিভোর্স চাইনি, সিদ্ধান্তটা তারই। আমিও চিন্তা করলাম যে একসাথে থেকে অসুখী হওয়ার চেয়ে আলাদা হয়ে ভালো থাকাটাই বেটার। বিষয়টা এমন হলো কেন? ফাইজ আসলে চায় আমার সমস্ত অ্যাটেনশন ওর দিকে থাকুক, সব মনোযোগ আমি ওকেই দিই। 9টা-5টা অফিস শেষ করে এসে ওকে স্পেশালি টাইম দেওয়া, প্রপার টেক কেয়ার করা, ওর আত্মীয় স্বজনদের খোঁজ খবর নেওয়া। লুক ম্যান, আমি এগুলো চেষ্টাও করেছি, বাট হয়ে ওঠেনি। বুঝতে পেরেছি। নিজেদের সমস্যাগুলো আলোচনা করা উচিত। ডিভোর্স কোনো সমাধান হতে পারে না। আই নো ডিভোর্স কোনো সমাধান না, বাট স্টিল এটাও কোনো জীবন না। লুক, আলোচনা করে না সমস্যা সমাধান হয়, সংসার হয় না। অভিযোগ আর অভিমানের কারণ খুঁজতে খুঁজতে আমি আসলে টায়ার্ড। একসাথে থাকা আর একসাথে বাঁচার মধ্যে একটা পার্থক্য আছে।
তাহলে এটি কি ফাইনাল সিদ্ধান্ত?